মোদি। ভারতের 18তম লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে 542 আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস পেয়েছে 99টি আসন। সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 1.5 লাখ ভোটে কংগ্রেসের অজয় রায়কে হারিয়েছেন তিনি। এছাড়া রাজ্যটির মোট 80টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 33টি আসন আর কংগ্রেস পেয়েছে 6টি। তবে সবচেয়ে বেশি 37টি আসন পেয়েছে সমাজবাদী পার্টি আর অন্যান্য দল পেয়েছে 4টি। ভারতের লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী কংগ্রেসের কাণ্ডারি রাহুল গান্ধী। গত নির্বাচনে দলের ভরাডুবির জন্য অনেকাংশে দায়ী করা হয় তাকে। তবে এবারের নির্বাচনে চমক দেখালেন রাহুল। দক্ষিণের ওয়েনার এবং উত্তরের রায়বেরেলি আসনে বিপুল ভোটে জিতেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দলের তারকা প্রচারক হলেও কখনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী হননি তিনি। তারপরও ভারতের বিরোধী রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে রাহুল। 53 বছর বয়সে 4 বার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন রাহুল। 26 দলের বিরোধী জোট ঐক্যবদ্ধ রাখা ও জনসমর্থন তৈরিতে জোর প্রচেষ্টা চালিয়েছেন তিনি, যার সুফল মিলেছে 18তম লোকসভা নির্বাচনে। কেরালার ওয়েনার আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন রাহুল।